আমার মতো যারা সাউথ ইন্ডিয়ান রেসিপির ফ্যান তাদের জন্য এই ভিডিওটা। আমি মাঝে মাঝেই এরকম সাম্বার মশলা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, আর অনেক দিন থাকে ভালো। আর প্রায় মাঝে মাঝেই আমি বানাই, খুব ভালো লাগে খেতে। তো আমি একটা কড়ার মধ্যে প্রথমে অড়হর ডাল নিয়ে নিলাম, সাথে সাথে নিয়ে নিলাম বিউলির ডাল, সঙ্গে নিয়ে নিচ্ছি ছোলার ডাল, এর মধ্যে নিয়ে নিচ্ছি চাল, যেটা আমরা ভাত খাই যে চাল, তার সাথে ধনে, সঙ্গে জিরে নিয়ে নিলাম, তারপরেই নিয়ে নিচ্ছি গোলমরিচ, মেথি দানা এবং গোটা সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা, কতগুলো নারকেল কুচি, সাথে সাথে নিয়ে নিলাম কারি পাতা। মোট এই ইনগ্রিডিয়েন্টস লাগছে, এরপরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম জিরো করে দিয়ে শুকনো খোলা এগুলো নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু খুব ধীরস্থিরভাবে করতে হবে, তাড়াহুড়ো করলে এর গন্ধটা চলে যাবে, আর চুঙে যাবে। মাঝখানটা একটু সরিয়ে আমি পরিমাণ মতো হিং দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পরিমাণ মতো সব নিয়েছি ঠিক সেইভাবেই নেবেন। এবং কারি পাতাগুলোও দিয়ে দিলাম। কারি পাতা একেবারে প্রথম থেকে নাড়াচাড়া করলে চুঙে যেতে পারে, সেই জন্য মাঝামাঝি সময় দিয়ে দিলাম, যাতে এর গন্ধটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে এই মশলার মধ্যে। এবারে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সাউথ ইন্ডিয়ান রেসিপি যেমন ইনস্ট্যান্ট ধোসা, ইডলি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা দেখে নেবেন প্লিজ। এবারে এটা ঠান্ডা করে নিলাম, নিয়ে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব। তো অনেকেই মিক্সিং জার না থাকলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন। এবারে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। গুঁড়োটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই মশলা দিয়ে সাম্বার বানালে দুর্দান্ত লাগবে। তো আপনারা আর সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সাম্বার। আর রেসিপি দেখে ইনস্ট্যান্ট ধোসা আর ইডলিটা।